অত গরম করে না, গরম হয়ে যায় মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ বলো। আজ বানাচ্ছি চিলি চিকেন আর রাইস। একবারে অলরেডি ভেজে নিয়েছি দুবার, লাস্ট বার তোমাদের দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিওটা করা তো সম্ভব নয়, আর আমি ঠিকমতো পারিও না পজ করে ভিডিও করে তুলতে। তারপর সেই জন্য আমি লাস্ট বার যখন করছি তখন তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ কী কী দিলে? চিকেন পকোড়ায় হ্যাঁ, প্রথমে ওই যে মাছটা? মাংসটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। হুম। মাংসটা ছোটো ছোটো করে কাটলাম, কাটার পর ওই পেঁয়াজ আদা রসুন পেস্ট করে মাখিয়ে রাখলাম। ঠিক আছে, আধা ঘন্টা কি 1-1.5 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। বাবা গরম তাপ লাগছে হাতে। মাখিয়ে রাখার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর ভাজার আগে আমি নিয়ে এলাম, এর মধ্যে সবাই মিক্সড করে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ, নুন আর গোলমরিচ, আদা রসুন আর আদা রসুন পেস্ট তো আগেই দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে ডিম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ফ্রাই 1 করছি। ঘন্টা ফ্রিজে রেখে এবার ভাজ। ফ্রাই করছি না না, 1 ঘন্টা ফ্রিজে তো আগে রেখেছি মা। ওই তো এইটাকে রাখিনি না, ডিম টিম দিয়ে মাখিয়ে রাখিনি। তুমি কেন বলছো? আমি তো বলছি না, থাক। তাহলে কোন সাথে তো দিয়েছিস? তুমি বলো না, আমি বলছি তখন কনফিউজ হয়ে যাবে যে দেখবে। তুমি একটু এটা উঁচু করে ধরো। হ্যাঁ এই যখন এটা কমলে তোমরা দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি পুকান, এই পুকান এসে পকোড়া চুরি করতে 14 বার আসছে, পকোড়া চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। যেটা বলছে সেটা অসুবিধা হয়ে যায়, ওরাও বুঝতে পারে না। যেটা বলছে সেটা 1 নম্বরে বলতে হবে। আমি ফার্স্ট থেকে তোমাদের দেখাইনি, কারণ এই বারবার ভাজতে হবে না, বারবার প্রথম থেকে দেখাতে গেলে বারবার ভাজতে গেলে না অনেকটা টাইম চলে যাবে, আর অত লং ভিডিও করতে গেলে তোমাদেরও ভালো লাগবে না, আর আমিও সমানে রান্না করতে করতে ফোনটা ধরে রাখবো। বলে দাও কী কী দেওয়া হয়েছিল, দিয়ে ভাজছি। দিয়ে এখন এটা ভাজছি, টাইম লাগবে কিছু, কারণ ফ্রাই হবে, আর একবার হবে, আর একবার হয়ে যাওয়ার পর আমি তখন ফাইনালি চিলি চিকেনটা বসাবো। রাইসটা এখনও হয়নি, রাইসটা তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওতে, না নেক্সট আবার ভিডিওতে একটা একটা করে ভিডিও করবো, একটা চিলি চিকেনের আর একটা রাইসের, দুটো ভিডিও আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো বাবলসের জন্য দেখা যায় না ফ্রাইগুলো এখন আমাদের টাইম লাগবে, এখন সবে কাঁচা আছে এক সাইড। এবার আমি পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে ফাইনালি। এবার আমি এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার জন্য ছেড়ে দিয়েছি। আমি এখানে লঙ্কাও ছাড়িয়ে রেখেছি, লঙ্কাটা আমার জলে চোবানো আছে, যেহেতু ঝাল আমার বাড়িতে কেউ খাবে না, পুকান খাবে, ও ঝাল খায় না একদমই, সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি বুঝছিস পুরো বার করে। আর এখানে আমার আছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেখানে আমি ক্যাপসিকামের কোয়ান্টিটিটা কম রেখেছি, পেঁয়াজটা বেশি রেখেছি, কারণ ক্যাপসিকাম খেতে চায় না কেউ, ক্যাপসিকামগুলো ফেলে দেয়, পেঁয়াজটা সবাই বেছে বেছে খেয়ে নেয়, এই যে আমি পেঁয়াজটা বেছে দিয়েছি, ক্যাপসিকামটা একটু কম দিয়েছি। তো এটা ভালো করে ফ্রাই করবো, 10-15 মিনিট লাগবে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা নেওয়াতে, কারণ ক্যাপসিকাম নেওয়াতে একটু টাইম লাগে। আমি তো দুটো একসাথে দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের কোয়ান্টিটি বেশি আছে, ক্যাপসিকাম কম আছে, সেই জন্য আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি। আর আমি ছাড়াইনি আলাদা করে, কারণ নাড়তে নাড়তে পেঁয়াজগুলো ছেড়ে যাবে, একটা একটা হয়ে যাবে, সেরকমভাবেই কাটা আছে আমার। এই যে অলরেডি ছেড়েও গেছে, এই যে, তো নাড়তে নাড়তে ছেড়ে যাবে। এটা এখন আমি গ্যাস বাড়ি ভাজছি, কারণ আমি নাড়বো কিছুক্ষণ, গ্যাস বাড়িয়ে 5-7 মিনিট পর আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। দেখো 2-3 মিনিট ভাজার পর আমি একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়, পেঁয়াজটা ক্যাপসিকামটা, না হলে ভাজতে ভাজতে টাইম লেগে যাবে, ওই জন্য হালকা নুন দিয়ে দিলে জিনিসটা ভালো সেদ্ধ হবে। আর মেপে মেপে নুনের পরিমাণ দেবো, কারণ আমার চিলি চিকেন
সব কিছুই নুন দেওয়া আছে, তো বেশি দিলে আবার গ্রেভিটা নুন নুন হয়ে যাবে, তাই বুঝে শুনে দেবেন যাতে বেশি না হয়ে যায়। কম হলে প্রবলেমে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে প্রবলেম। তো এটাকে এখন 5-10 মিনিট, মিনিমাম 10 থেকে 12 মিনিট ভাজতে হবে এভাবে। হাই ফ্লেমে ভাজছি আমি, কারণ আমি কন্টিনিউ এখানে দাঁড়িয়ে থাকবো, তো আমার কোনো প্রবলেম, হাই ফ্লেমে ভাজছি। দেখো হাই ফ্লেমে রাখার ফলে না অনেক, হাই ফ্লেমে রাখার জন্য না দেখো অনেকটা হয়ে এসছে, দেখছো তোমরা? দেখো ভাজাটা পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আর 5 মিনিট ভাজার পর আমি এটাতে বাদ বাকি জিনিস ইনপুট করবো, কারণ বেশি ফ্রাই করলে আবার ভালো লাগবে না, পেঁয়াজগুলো পুরো নেতিয়ে যাবে। তো আর কিছুক্ষণ 5 মিনিট মতো ফ্রাই করার পর আমি এর মধ্যে যা যা নেক্সট ইনক্লুডিং লাগে সেগুলো দিয়ে দেবো। তোমরা সবই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো তোমরা ভিডিওটা, স্কিপ করলে বুঝতে পারবে না, যারা জানো না তারা পুরোটাই দেখবে, ভিডিওটা বুঝতে পারবে আশা করছি। আমি ফার্স্ট টাইম ভিডিও করছি রান্নার। দেখো তোমরা মিনিমাম 10-12 মিনিট হয়ে গেল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, মানে এই বেশি ভাজলে ভালো লাগবে না। দেখো নরম হয়ে গেছে, দেখো, দেখছো? তো এবার কী করবো, এরপর যা যা বাদ বাকি আছে সব কিছু আমি দিয়ে দেবো। আমার কড়াটা সাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে, গ্যাসটা এবার আমি কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো এবার।